রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে হযরত জুবাইর ইবনে মুতাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কিছু নসিহত করুন, যেই নসিহতের দ্বারা আমি শিরক থেকে, কুফর থেকে আমার ঈমানকে আমি হেফাজত করতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঘুমানোর পূর্বে প্রতিনিয়ত সূরা কাফিরুন পাঠ করবে। কোন সূরা? সূরা কাফিরুন পাঠ করবে। যদি ঘুমানোর পূর্বে প্রতিনিয়ত সূরা কাফিরুন তুমি পাঠ করে থাকো, তাহলে দুনিয়াতে চলার পথে যত ধরনের গুনাহ হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত গুনাহগুলি তোমার মাফ করে দিবেন। শুধু সবরে উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। হে লোক সকল, হে মানুষেরা, তোমরা কি মনে করো আমি কি তোমাদেরকে অনার্থ অকারণে পৃথিবীর মুখে পাঠিয়েছি, সৃষ্টি করেছি? এর পিছনে কি কোনো কিন্তু নাই? এর পিছনে কি কোনো কারণ নাই? এমনি এমনি কি দুনিয়ার মুখে আমি তোমাদেরকে পাঠিয়েছি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কি জন্য পাঠিয়েছি, কোন কারণে পাঠিয়েছি, পাঠানোর উদ্দেশ্য, পাঠানোর মাকসাদ, পাঠানোর কারণ হলো এটাই, সেটা হলো ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। পাঠানোর কারণ হলো একমাত্র আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করব। বলি সুবহানাল্লাহ। ইবাদত করব কার? আল্লাহ। দুনিয়ার কোন মানুষের, কোন দেবদেবী কার ইবাদত হবে? আল্লাহ। পৃথিবীতে যত নবী এসেছে, যত রাসূল এসেছে, সমস্ত নবী রাসূলের একটাই দাওয়াত ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ। বলো আল্লাহ বাদে কে নাই? কোন মাবুদ নাই, আছেন কে? একমাত্র আল্লাহ। হযরত সাইয়েদনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ। বলো আল্লাহ বাদে কোন মাবুদ নাই, মূসা আলাইহিস সালাম হলো আল্লাহ তাআলার রাসূল। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। যে নবী এসেছে সেই নবীর নাম দিয়ে প্রত্যেকে ইসলামের দাওয়াত দিতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আর ইসলামটা হলো আমার নিকট একান্ত মনোনীত দিন, একান্ত মনোনীত ধর্ম, সেটা হলো দিন ইসলাম। বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের সময় বলে গেলেন, আমি কি তোমাদের কাছে আমার আনিত ধর্ম, আনিত দিন পূর্ণাঙ্গ রূপে পৌঁছাতে পেরেছি? আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমি কি পেরেছি তোমাদের নিকট আমার আনিত ধর্ম, দিন তোমাদের নিকটে পূর্ণাঙ্গ রূপে পৌঁছাতে? সাহাবায়ে কেরামরা উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক যেমন ভাবে আদেশ করেছে কোরআনে, যেমন ভাবে আপনাকে বলেছে, ঠিক তেমনি ভাবে আমাদের নিকট আপনি দ্বীন ইসলামকে পৌঁছিয়েছেন। বলে সুবহানাল্লাহ। অসংখ্য কষ্ট সহ্য করেছে আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। পৃথিবীর বুকে এমন কোন নজির নাই যেই নবী, যেই রাসূল পৃথিবীর বুকে এসে দ্বীনের দাওয়াত দিতে গিয়ে কষ্ট সহ্য করেন নাই, মার খান নাই, কাফের মুশরিকদের জ্বালা যন্ত্রণা সহ্য করেন নাই, এমন কোন নজির নাই। যেই নবী দ্বীনের দাওয়াত দিয়েছে সেই নবী কাফেরদের জুলুমের শিকার হয়েছে। বনী ইসরাঈলরা অসংখ্য নবীকে তারা হত্যা করেছে। তাফসীরের ভিতরে আছে, কথিত আছে, আপনারা জানেন, বনী ইসরাঈলরা প্রায় ৭০,০০০ নবীকে হত্যা করে ফেলছে। নাউজুবিল্লাহ। অনেক ত্যাগ তিতিক্ষার পরে আমার নবী, আপনার নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় 13 বছর দিনের দাওয়াত দিলেন। 10 বছর দাওয়াত দেওয়ার পরে রাসূলকে আটকে রাখা হলো, কারাবরণ করা হলো। 3 বছর রাসূলকে জেলের ভিতরে আটকে রাখলো, শিয়াবে আবু তালেবের ভিতরে। সাহাবায়ে কেরামদেরকে আটকে রাখলেন। কাফের মুশরিক বেদিনীরা খাবার দেয় না, পানি দেয় না। সাহাবায়ে কেরামরা গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে তারা খাবার গ্রহণ করত। এত কষ্ট সহ্য করেছে, তবুও কাফের মুশরিকদের নিকটে তারা সমঝোতা অবলম্বন করেনি। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই পরিপ্রেক্ষিতে
সেই জন্য আল্লাহ কোরআনে কারীম একটা সূরা নাজিল করে দিয়েছে, বলি সুবহানাল্লাহ। সেই সূরাটি হলো আজকে আমাদের আলোচ্য বিষয়। সূরার নাম হলো সূরাতুল কাফিরুন। কি নাম বললাম? আমার ভাষা বুঝতে কষ্ট হয়। সূরাতুল কাফিরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে মুমিনের নামে সূরা দিয়েছে, মুনাফিকের নামে আল্লাহ সূরা দিয়েছে, পিপীলিকার নামে আল্লাহ সূরা দিয়েছে, মাকড়সার নামে আল্লাহ সূরা দিয়েছে, জিনের নামে আল্লাহ সূরা দিয়েছে, ইনসানের নামে আল্লাহ সূরা দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কাফেরের নামে একটা সূরা দিলেন, সেই সূরার নাম হলো সূরাতুল কাফিরুন। কি নাম বললাম? সূরাতুল কাফিরুন। এই সূরাতুল কাফিরুনের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 6টি আয়াত দিয়েছেন। কয়টি আয়াত? 6টি আয়াত দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কুল বলুন, ইয়া হরফে নেদা, যারা আরবি গ্রামার বোঝে তারা বুঝতে পারবে, ইয়াটা হলো হরফে নেদা। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই শব্দ দ্বারা ডাকেন তাকে নেদা বলা হয়। ইয়া দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন কাফেরদেরকে বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি বলে দিন, কুল আপনি বলুন, ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফেরেরা, তোমরা যে আমাদেরকে এত কষ্ট দিলা, এত কিছু বলছো তোমরা। এর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে প্রসিদ্ধ 4জন কাফের, কয়জন কাফের? প্রসিদ্ধ 4জন কাফের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসেছেন। এসে বলছে, ওলীদ ইবনে মুগীরা, ওলীদ ইবনে মুগীরা, আস ইবনে ওয়াইল, এরকম প্রসিদ্ধ 4-5 জন কাফের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসে বলছে, মুহাম্মদ অনেক কষ্ট সহ্য করলে, অনেক পেরেশানি, অনেক ক্লান্তি সহ্য করলে, আমরা তোমাদেরকে অনেক কষ্ট দিয়েছি, সমস্ত কষ্ট ভুলে আসো আমরা একটা সমঝোতা অবলম্বন করি। সেটা হলো কি, তোমার যতগুলো অনুসারী আছে, এক কথায় সাহাবায়ে কেরামদেরকে বলছে কাফেরেরা, তোমার যতগুলো অনুসারী আছে সমস্ত অনুসারীদেরকে নিয়ে আমি সহ তোমার রবের ইবাদত করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তুষ্ট হয়ে বললেন, হয়তো ভালো কথা। পরবর্তীতে বলছে, ও মুহাম্মদ শুধু তাই না, বরং তোমার অনুসারী তুমি সহ আমরা সহ 1 বছর তোমার ইবাদত করব, তোমার রবের ইবাদত করব, পরের 1 বছর তোমার অনুসারীরা সহ আমরা সবাই আমাদের দেবদেবীর পূজা করব, দেবদেবীর ইবাদত করব। এই কথা বলল কাফেরেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ। দেখি আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু ওহী করেন কিনা। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ থেকে কিছুই বলেন না। যখন মুহাম্মদের উপরে ওহী নাযিল হয়, ওহীর কথাই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ব্যক্ত করে, বলে সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ওহী নাযিল হয়ে গেল, সূরা কাফিরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, মুহাম্মদ আপনি বলে দিন, যে সমস্ত কাফেরেরা বলে আমরা কিছুদিন আপনার রবের ইবাদত করি আর আপনারা কিছুদিন আমাদের রবের ইবাদত করেন, এই পদ্ধতির উপরে আপনি বলে দেন ওহী নাযিল হয়ে গেল, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকটে যে সমস্ত কাফেরেরা বসা আছে, দাঁড়ানো আছে, তোমরা শুনে নাও, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফেরেরা, লা আবুদু, আমরা ইবাদত করি না, মা তাবুদুন, তোমরা যার ইবাদত করো। অতএব তোমরা যে দাবি আমার কাছে নিয়ে এসেছো সেই দাবি গ্রহণযোগ্য নয়। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আপনি বলে দিন, আপনি যার ইবাদত করেন কাফের মুশরিকরা তার ইবাদত করে না, আর কাফের মুশরিকরা যার ইবাদত করে আপনি তার ইবাদত করেন না। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন 5টি আয়াত নাযিল করলেন। 5টি আয়াত নাযিল করার পরে 6 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। লাকুম দীনুকুম, তোমাদের দিন তোমাদের কাছে, ওয়ালিয়া দিন, আমাদের দিন আমাদের কাছে। বুঝে থাকলে বলেন তো দেখি, সংক্ষিপ্ত সূরার সংক্ষিপ্ত তাফসীর। কাফেরেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে দেখছে যে রাসূল কত কষ্ট করছে,
রসুলের সঙ্গে একটু সমঝোতা করা যায় কিনা দেখি। সমঝোতা করার উদ্দেশ্যে বললেন, কিছুদিন আমরা তোমার ধর্ম পালন করব, তারপরে কিছুদিন তোমরা সবাই আমাদের ধর্ম পালন করবা। এই প্রস্তাব দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওহী নাযিল হয়ে গেল যে আপনি বলে দেন কাফেরদের ধর্ম কাফেরদের কাছে, আপনার ধর্ম আপনাদের কাছে, আপনার দ্বীনের দাওয়াত আপনি অব্যাহত রাখুন। বলি সুবহানাল্লাহ। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের ধর্ম তোমাদের কাছে, আমাদের ধর্ম আমাদের কাছে। তাফসীরে কাবীরের মধ্যে আল্লামা ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহি আলাইহি উনি লাকুম দীনুকুম ওয়ালিয়া দীনের তাফসীর করতে গিয়ে বলেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন এর অর্থ হলো ইসলাম সত্য, ইসলাম বাদে পৃথিবীতে যত ধর্ম আছে একটাও সত্য না, সব মিথ্যা। কারণ আমাদের এই আয়াতটার তরজমা লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, এই আয়াতের তরজমা অনেকে অনেক রকম করে থাকে যে তোমাদের দিন তোমাদের কাছে ভালো, আমাদের দিন আমাদের কাছে ভালো না। বরং আয়াতের তরজমা কি, আগে শাব্দিক অর্থের দিকে খেয়াল করতে হবে। লাকুম মানে তোমাদের কাছে, এটা হলো জমির, বাংলায় বলা হয় সর্বনাম। যারা আরবি গ্রামার বোঝে তারা বুঝতে পারবে। লাকা লাকুমা লাকুম এটা হলো জমির। লাকুম দীনুকুম তোমাদের দিন তোমাদের কাছে, ওয়ালিয়া দিন আর আমাদের দিন হলো আমাদের কাছে। তার মানে কি বুঝাতে চান? তার মানে এটাই বুঝাতে চাই যে ইসলাম বাদে পৃথিবীর বুকে আর কোন ধর্ম নাই। ইসলাম সঠিক এবং সত্য, ইসলামী পূর্ণাঙ্গ ধর্ম। অতএব তোমরা যেই ধর্মের দাওয়াত দিতে এসেছো আমার কাছে, আমি সেই ধর্ম গ্রহণ করতে পারবো না। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ওয়ালিদ ইবনে মুগিরা শোনো, আসিফ ইবনে ওয়াইল তোমরা শোনো, তোমরা আমাকে এত কষ্ট দিলে, 3টা বছর আমাকে কারাগারের ভিতরে আবদ্ধ করে রাখলে, তোমরা আজ 13 বছর পরে, আমার নবুয়তের 13 বছর পরে তোমরা যে সমঝোতার কথা বলছো, তোমরা যদি আমার হাতে, ডান হাতে যদি আসমানের সূর্য নিয়ে এসে দাও আর বাম হাতে যদি আসমানের চন্দ্রকে নিয়ে এসে দাও, তবুও আমি তোমাদের ধর্মে দীক্ষিত হব না, তবুও আমি তোমাদের ধর্মের নিকটে যাব না। এ কথা কে বলেছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলে গোটা মুসলিম উম্মাহকে এটাই শিক্ষা দিতে চাই, ও মুসলিম উম্মাহ শোনো, তোমার জীবনে অনেক কষ্ট সহ্য করতে হতে পারে। যখনই তুমি তোমার জবানে, দিলে, মনে, প্রাণে সমস্ত জায়গায় একটা জিনিস সাক্ষ্য দিয়েছো, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ বাদে কোনো মাবুদ নাই, তখন তোমার জীবনে জুলুম আসতে পারে, অনেক পেরেশানি আসতে পারে। ও উম্মতে মুহাম্মাদী শোনো, যত কষ্টই আসুক না কেন, ওই কষ্টের সম্মুখে, শিরকের সামনে তোমরা আমার উম্মতেরা তোমরা মাথা নত করো না। আমি মুহাম্মদ রাসূলুল্লাহ শিরকের সামনে কখনো মাথা নত করিনি, তোমরা কখনো মাথা নত করো না। এটা নবী উম্মতে মুহাম্মাদের জন্য শিক্ষা রেখে গিয়েছে। বলে সুবহানাল্লাহ। সূরাতুল কাফিরুন আয়াতের সংখ্যা হলো 6। সংক্ষিপ্ত আকারে বলি যেহেতু সময় সংক্ষিপ্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরা কাফিরুনের অনেক ফজিলত বর্ণনা করেছে, অনেক ফজিলত বর্ণনা করেছে। এর ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণনা এসেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সুন্নাত নামাজে, অর্থাৎ ফজরের নামাজ কয় রাকাত? 4 রাকাত। সুন্নাত 2 রাকাত, ফরজ 2 রাকাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সুন্নাত নামাজে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশিরভাগ সময় প্রথম রাকাতে সূরা কাফিরুন পাঠ করতেন আর দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস পাঠ করতেন। বলি সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সুন্নাত নামাজে এই 2টা সূরা পাঠ করতেন। অতএব আমরা এটা পাঠ করতে পারি। আরেকটি হাদিস রওয়ায়াত এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে হযরত জুবাইর ইবনে মুতাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কিছু নসিহত করুন, যেই নসিহতের দ্বারা আমি শিরক থেকে, কুফর থেকে আমার ঈমানকে আমি হেফাজত করতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঘুমানোর পূর্বে প্রতিনিয়ত সূরা কাফিরুন পাঠ করবে। কোন সূরা? সূরা কাফিরুন পাঠ করবে। যদি ঘুমানোর পূর্বে প্রতিনিয়ত
সূরা কাফিরুন তুমি পাঠ করে থাকো, তাহলে দুনিয়াতে চলার পথে যত ধরনের গুনাহ হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত গুনাহগুলি তোমার মাফ করে দিবে। শুধু গুনাহগুলি মাফ করবে না, রুমের ভিতরে মানুষ গুনাহ করতে পারে না, নেকির কাজও করতে পারে না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনে সূরা কাফিরুন পাঠ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা ঘন্টার ভিতরে আল্লাহ পাক তোমার নেকি লিখতে থাকবে। বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর আরেকজন সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে এমন কিছু শিক্ষা দিন যার কারণে দূরে সফর করতে গেলে আমি যেন বিপদগ্রস্ত না হই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি কোরআনে কারীমের কিছু সূরা আছে যেটা হলো আমরা বাংলায় বলে থাকি চার কুল, বলি না চার কুল। কোন কোন কুল? সূরাতুল ইখলাস, কুল হু আল্লাহু আহাদ, এটা হলো কুল ইয়া আইয়ুহাল কাফিরুন দুইটা, আর একটা হলো কুল আউযু বিরাব্বিল ফালাক, আরেকটি হলো কুল আউযু বিরাব্বিল নাস। এই চারটি সূরা, এই চারটি সূরা তুমি পাঠ করবে। এই চারটি সূরা যদি তুমি পাঠ করে সফরে যাও, কোথাও যাও, বাইরে যাও, বিভিন্ন জায়গায় তুমি যাতায়াত করো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গায়বী ভাবে তোমাকে সাহায্য করবে। বলে সুবহানাল্লাহ। অন্য হাদিসের ভিতরে এসেছে মাগরিব এবং ফজরের নামাজের পরে কোন ব্যক্তি যদি এই চারটি সূরা পাঠ করে শরীরে ফুঁক দিয়ে, এইভাবে ফুঁক দিয়ে পায়ের তালু, মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত এইভাবে যদি মুছে নিতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন যাবতীয় যত আর কি জাদুটনা, এক কথায় হাওয়া বাতাস ইত্যাদি ইত্যাদি যা কিছু আছে, ওইগুলো থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে হেফাজত করবে। বলে সুবহানাল্লাহ। সামনে আসছে সেই আলোচনা, সূরা ইখলাস এর আলোচনা আমাদের হয়েছে পূর্বে, সূরা কাফিরুনের আলোচনা সংক্ষিপ্ত আকারে আজকে আমরা শুনলাম। সামনে আসছে সূরা নাসের আলোচনা, সূরা ফালাকের আলোচনা, ওখানে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা রয়ে গিয়েছে। তবে আমরা সূরা কাফিরুনের সংক্ষিপ্ত ভাবে যতটুকু আজকে শিক্ষা পেলাম, এর এক নম্বর শিক্ষা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে অনেক কষ্ট করেছে, সাহাবায়ে কেরামরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক নির্যাতন করেছে, সর্বশেষ রাসূলকে সমঝোতা করার আদেশ দিয়েছে যে আসুন, আর কষ্ট মার ধর আর ভালো লাগে না, কষ্ট আর সহ্য করতে আপনারও খারাপ লাগে, আমাদেরও কষ্ট দিতে খারাপ লাগে, আসুন আমরা সমঝোতা করি। আল্লাহ রাসূল বলেছে জীবন দিতে পারি, সমঝোতা করতে পারি না। অতএব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে তার দ্বীনকে উদ্দিন করেছে, উম্মতে মুহাম্মাদীর চেষ্টা থাকবে। সূরা কাফিরুনের এক নম্বর শিক্ষা হলো জীবনের সবকিছু বিলীন করে দিতে পারি, কিন্তু ইসলাম বাদে অন্য কোন তাগুতি শক্তির কাছে মাথা নত করতে পারি না। এক নম্বর শিক্ষা। দুই নম্বর শিক্ষা হলো আমরা ঘুমানোর পূর্বে সকলে চেষ্টা করব সূরা কাফিরুন পাঠ করে ঘুমানোর চেষ্টা করব। সফরে বিভিন্ন জায়গায় যখন আমরা যাতায়াত করব, তখন আমরা চেষ্টা করব চার কুলের আমল করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে সে আমল করার মতো তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন।